হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ আপনাদের খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। তা আজ আপনাদের তৈরি করে দেখাবো কোকোনাট লাড্ডু। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার লাড্ডুটা আপনারাও বাসায় বসে তৈরি করে নিতে পারবেন। তা আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, কোকোনাট লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট নিয়েছি। তো প্রথমে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয়। তারপরে একে একে সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। প্রথমে আমি গুঁড়ো দুধটা ড্রাই কোকোনাটের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি পিওর কোকোনাটটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলায় পড়তে হয়। তাই ড্রাই কোকোনাট দিয়ে তৈরি করবেন, কোনো রকম ঝামেলা তারাই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো এখানে কনডেন্স মিল্কটা অল্প অল্প অ্যাড করে আমি খুব সুন্দর করে এক ডোটা তৈরি করে নিব। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে আমার অনেকটা সুবিধা মনে হয়, তাই আমি হাত দিয়ে খুব ভালো করে কনডেন্স মিল্কের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলেই হবে, আর চাইলে কিন্তু এখানে আপনার এলাচ গুঁড়াও ইউজ করতে পারেন। তো দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এরকম আঠালো আঠালো ভাব চলে এসেছে। এরকম ভাব হলেই বুঝতে পারবেন যে আপনার লাড্ডুর জন্য ডোটা একদমই পারফেক্ট। তো ডোটাকে আমি প্রথমে 2 খণ্ডে ভাগ করে নিচ্ছি। এটাকে আমি একটু কালারফুল করব, তার জন্য 2 খণ্ডে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2 কালারের লাড্ডু তৈরি করব। একটু কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে, আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তবু 2-1 ফোঁটা আমি পিঙ্ক কালার দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একদম গাঢ় করে নিয়ে হালকা করেই দিয়েছি। আর এটা দিচ্ছি আমি গ্রিন কালার। তো এখানে আমি 2 ফোঁটা দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু একদম সাদাও আপনারা তৈরি করতে পারেন, কালারে কোনো স্বাদের চেঞ্জ হবে না, জাস্ট একটু কালারটা লুকটা সুন্দর দেখানোর জন্য। তো দেখুন, দুটোটা কালারে কিন্তু মিশানো হয়ে গেছে। তো এখন আমি একে একে লাড্ডুগুলো তৈরি করার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তো প্রথমে মুঠের সাহায্যে কিছুক্ষণ এভাবে চেপে নিতে হবে, তাহলে লাড্ডুটা খুব তাড়াতাড়ি জয়েন হবে সবগুলো, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। তারপর 2 হাতের তালুতে নিয়ে একদম গোল শেপ দিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি আরেকটা লাড্ডু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এভাবে সুন্দর করে 2 হাতের মাঝে নিয়ে গোল করে নিতে হবে। তো এখন আমি পিঙ্ক কালারের লাড্ডুটা তৈরি করছি। সেমভাবেই কিন্তু প্রথমে এভাবে একটু মুঠি নিয়ে ভালো করে চেপে নিতে হবে, তাহলে লাড্ডুটা কিন্তু আর খুলে যাবে না। একটু ভালো করে চেপে নেবেন, তারপর 2 হাতের মাঝে নিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল লাড্ডু হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম মজার মজার আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার লাড্ডুগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। তো লাড্ডুটা আরও একটা লুক সুন্দর করানোর জন্য উপর থেকে আরও কিছুটা ড্রাই কোকোনাট লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো এভাবেই কিন্তু কালারফুল লাড্ডুটা দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর চাইলে এভাবে আপনি কিন্তু ড্রাই কোকোনাটে একটু লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন লাড্ডুর লুকটা আরেকটা সুন্দর দেখাবে। তো বাজারে যে কোনো লাড্ডুর উপরে কিন্তু এরকম ড্রাই কোকোনাট লাগানো থাকে, এতে করে দেখতে অনেকটা সুন্দর দেখা যায়, খুবই আকর্ষণীয় মনে হয়। এটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানেও তৈরি করতে পারেন, আর বাচ্চাদের বায়না মিটাতে কিন্তু ঘরে তৈরি করে আপনারা রাখতে পারেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আপনার বন্ধুর মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তৈরি করার জন্য বন্ধুরা, এখানে নিয়েছি মেরিগোল্ড বিস্কুট। এখানে কিন্তু আমি 24 পিস মেরিগোল্ড বিস্কুট নিয়েছি।
তবে চেষ্টা করবেন মেরিগোল্ড বিস্কুটটা দিয়ে চকলেট বলটা তৈরি করার, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন এটাকে আমি ব্লেন্ড করে নিই। তার জন্য ব্লেন্ডার জারে প্রথমে নিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করা যায়। চাইলে কিন্তু আপনারা শিলনোড়ায় বেটেও নিতে পারেন, এতে করেও কিন্তু অনেকটা মিহি হয়ে যাবে। তো দেখুন মিহি করে একদম নিয়ে এসেছি, 2 সেকেন্ড ব্লেন্ড করলেই কিন্তু খুব ভালো করে মিহি হয়ে যাবে। তো দেখুন এরকম মিহি করে নিয়েছি। তো এখন একটা বড় বলে নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। এখানে আমি 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন কোকো পাউডারের পরিমাণ কিন্তু বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু চকলেটটা খেতে একটু তিতা লাগবে। তাই এখানে 24 পিস বিস্কুটের জন্য 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চকলেটের জন্য এই ডোটা কিন্তু একদমই নরম নরম হতে হবে, একদম স্টিক বা শক্ত করা যাবে না। দেখুন এরকম নরম করেই কিন্তু আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ হাফ কাপ কনডেন্স মিল্কে লেগেছে। তো বন্ধুরা এটা কোনো রেস্টে রাখা প্রয়োজন নেই, জাস্ট হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে প্রথমে এরকম হাতে একটু নিয়ে কিছুক্ষণ মুট করে দলা পাকিয়ে তারপর 2 হাতের মাঝখানে রেখে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন চকলেট বল কিন্তু তৈরি। এভাবে আমি সবগুলো চকলেট বল প্রথমে তৈরি করে নিচ্ছি, তারপর এক একটা ডিজাইনের কিন্তু এক এক রকমের আমি শেপ দিয়ে নেব। এখানে আমি 3 রকমের চকলেট বল তৈরি করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে আমি তৈরি করতেছি। তো প্রথমে কিন্তু এভাবে হাত দিয়ে একটু ভালো করে দলা পাকিয়ে নেবেন, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন খুব ভালো করে কিন্তু গোল শেপ দিয়ে নিতে হবে, যাতে কোনো ফাটা দাগ না থাকে। সবগুলো চকলেট বল তৈরি হয়ে গেছে, এখন চলে যাব তৃতীয় স্টেপে। তো এখন ড্রাই কোকোনাট নিয়েছি, কিছু স্প্রিঙ্গেল নিয়েছি। তো প্রথমে আমি কিছুটা ড্রাই কোকোনাট এভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে খুবই লুকটা সুন্দর দেখাবে। তবে চাইলে কিন্তু আপনারা শুধু এভাবে চকলেট বলটাও খেতে পারেন। তো লুকটা একটু সুন্দর দেখানোর জন্য কিছুটা চকলেট বল আমি ড্রাই কোকোনাটের মধ্যে এভাবে ভালো করে গড়িয়ে নিচ্ছি, এতে কোনো কিছু এক্সট্রা ভাবে লাগানোর প্রয়োজন নেই। হালকা করে এভাবে একটু ঘষে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি স্প্রিঙ্গেলের মধ্যে লাগানোর জন্য কিছুটা কনডেন্স মিল্কের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। তবে কনডেন্স মিল্কে কিন্তু আপনারা 2 ভাবেই করতে পারেন। তো প্রথমে একভাবে দেখিয়ে দিই, তারপর আরেকভাবে আপনাদের দেখাবো। তো প্রথমে এভাবে খুব বেশি পরিমাণে কিন্তু লাগিয়ে তারপর স্প্রিঙ্গেলগুলো উপরে এভাবে দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর হবে। তো যারা বন্ধুরা এভাবে করতে চান তারা এভাবেও করতে পারেন। তবে আপনাদের আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা এভাবে হাতে অল্পভাবে লাগিয়ে নিতে পারেন। যারা কনডেন্স মিল্কের মিষ্টিটা একদমই বেশি পছন্দ করেন না, তারা এভাবে হাতে অল্পভাবে লাগিয়ে কিন্তু স্প্রিঙ্গেলের মধ্যে ভালো করে এভাবে গড়িয়ে নেবেন, তাহলে কিন্তু স্প্রিঙ্গেলগুলো খুব সুন্দর করে চকলেটের গায়ে লেগে যাবে। তো বন্ধুরা আপনাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন 3 ধরনের চকলেট বল তৈরি হয়ে গেল, খুবই মজাদার। আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে। তো আপনাদের কার কার বাচ্চারা পছন্দ করেছেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই কিন্তু আপনাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা এরকম মজার আরও রেসিপি দেখতে হলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন।